আচ্ছা, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি আগামী 23 তারিখে প্রথম দফায় নির্বাচন পশ্চিমবঙ্গ রাজ্যে। এবং এই 23 তারিখে যারা ভোট দিতে যাবেন তাদের জন্য এই মুহূর্তে একটা বড় আপডেট এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। খুব গল্পের মতো করে আপনাদের সঙ্গে ভিডিওর তথ্যগুলো উপস্থাপন করব, অবশ্যই কথাগুলো শুনবেন। ইসিআইআর একেবারে নোটিফিকেশন ভিত্তিক আলোচনা করব অবশ্যই। নতুন যে নিয়ম, দেখুন আমরা যারা এতদিন ভোট দিয়েছি, আগে যারা ভোট দিয়েছি, আমরা দেখেছি আমাদের বাড়িতে ভোট যেদিন ভোট হবে তার আগে, দুদিন আগে কিংবা 3 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগে কেউ কোনো পার্টির নেতা, কোনো কর্মী, কোনো প্রতিনিধি স্লিপ নিয়ে আসে আপনার বাড়িতে, ভোটার স্লিপ, ছোট ছোট টুকন দিয়ে যায়। সেই টুকন গুলোতে বিভিন্ন দলের ছবি দেওয়া থাকে। কোনো টুকনে রয়েছে কাস্তিয়া দই, তারা কেউ কেউ নিয়ে এসছে পদ্ম ফুলের চিহ্ন, কেউ কেউ নিয়ে এসছে জোড়া ফুল। তো এরকম একাধিক দল থেকেও আসে স্লিপ। তো সেই স্লিপটা নিয়ে যেতে হয় বুথে, এবং সেখানে প্রিসাইডিং অফিসার থাকে, ওনাকে সেই যেখানে ছবি থাকবে ছবিটা ছিঁড়ে, লগোটা ছিঁড়ে দিয়ে, পার্টির লগো ছিঁড়ে দিয়ে বাদবাকি তথ্যগুলো দিলে তারপর আমরা ভোট দিতে পারি। তো এটা আমরা এতদিন পর্যন্ত দেখেছি। তবে ইসিআই এবার একটা বড়সড় পরিবর্তন করে ফেলেছে। হ্যাঁ, ইসিআই এর একটা নির্দেশ রয়েছে, এবার বাড়ি বাড়ি ভোটার যে স্লিপ, সেই স্লিপটা ডিস্ট্রিবিউশন করবে বিএলওরা, ডিস্ট্রিবিউট করবে বাড়ি বাড়ি, প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে। যেমন আমরা এসআইআর এর সময় দেখেছি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন, সেখানে দেখেছি বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি এসছে, আপনার বাড়িতেও বিএলও এসছে, সেই ফর্ম দিয়ে গেছে, তারপর আপনার নির্দিষ্ট সময় এসে ফর্মটা জমাও নিয়ে গেছে বিএলও এসে। এবার এই যে ভোটার স্লিপ গুলো কিন্তু বাড়ি বাড়ি নিয়ে আসবে বিএলওরা। এবং জেনে অবাক আমিও হয়েছি, আমি জানতাম না বিষয়টা, রিসেন্টলি জানলাম যে এই ভোটার স্লিপ দেওয়ার দায়িত্বটা পুরোটাই আগের থেকেই নাকি বিএলওদের ছিল। তো এটা আমি জানলাম, শুনলাম। তো জানি না আপনারা জানেন কিনা বিষয়টা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখনো পর্যন্ত, আজ পর্যন্ত কোনোদিন এই কাজটা কিন্তু বিএলওদের হাতে আমরা পাইনি। ঠিক আছে, বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি এসে ভোটার স্লিপ কখনোই জমা দেয়নি, আমাদের দিয়ে যায়নি বাড়ি বাড়ি এসে। কিন্তু এবার সেই নিয়মটা কিন্তু কড়াকড়ি হতে চলেছে, এবং বিএলওদের আসতে হবে, বিএলওদের বাড়ি বাড়ি এসে কিন্তু সেই ভোটার স্লিপটা জমা দিতে হবে, প্রত্যেক ভোটারদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, এই ভোটার স্লিপ। এবং এই ভোটার স্লিপটি অবশ্যই, ভোটার স্লিপটি কেমন ধরনের একটু ইউনিক থাকবে, এবার কিউআর কোড থাকবে, ঠিক আছে। সেই কোডটা স্ক্যান করলেই, আপনার ক্যামেরা রয়েছে, ক্যামেরা দিয়ে যেভাবে আমরা ফোন পে, গুগল পে স্ক্যান করি, ঠিক আছে, অ্যাপ থেকে, কিন্তু এটা কি করতে হবে, এটা হচ্ছে আপনার ক্যামেরাটা অন করতে হবে, ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে, এবং ক্যামেরায় যদি আপনার কিউআর কোড স্ক্যানার এনেবল থাকে অপশনটা, তাহলে মোবাইল দিয়ে স্ক্যান করে আপনি আপনার তথ্য জানতে পারবেন। হ্যাঁ, সেই কিউআর কোডটা স্ক্যান করলেই যাবতীয় তথ্য চলে আসবে। এবার সেই স্ক্যান করার পর যখন দেখবে যে ভেরিফাই হয়ে গেছে, আপনার সঠিক তথ্য ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপর আপনি কিন্তু ভোট দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং এই ভোটার স্লিপটা দেওয়ার কাজ কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে 19 তারিখ। আগামী 19 তারিখের মধ্যে সমস্ত বিএলওদেরকে বলা হয়েছে আপনারা আপনাদের নিজের বুথে যাবেন, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা ভোটার স্লিপ গুলো কিন্তু জমা করবেন আগামী 19 তারিখের মধ্যে। হ্যাঁ, 19 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। 23 তারিখে ভোট, এবার 19, 20, 21, 22, 23, মানে 4 দিন আগে ভোট দেওয়ার, অর্থাৎ 23 তারিখের আগে 4 দিন আগেই কিন্তু এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে বিএলওদের। এবং আপনার বাড়িতেও আসবে, আমাদের বাড়িতেও আসবে, পশ্চিমবঙ্গের যেখানে যেখানে ভোট আছে সবার বাড়িতে আসবে, সমস্ত ভোটারের বাড়িতে যাবে সেই স্লিপ, ভোটার স্লিপ নিয়ে। ঠিক আছে, অবশ্যই আপনারা এই খবরটা যদি প্রথমবার জেনে থাকেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনারা দেখুন, আপনারা এই যে এত এসআইআর হয়েছে, এত কিছু হয়েছে, এত ফর্ম জমা, ফর্ম ফিল আপ করা, এত ডকুমেন্ট, এত কিছু হয়েছে। তো এত কিছুর মধ্যে কিন্তু আমরা অলরেডি জেনে নিয়েছি যে আমাদের বুথের বিএলও কে। আমাদের আর চিনতে বাকি নেই, এখন জানতে বাকি নেই যে কোন ব্যক্তি আমার বুথের বিএলও। ঠিক আছে, সেটা নতুন করে আর আমাদের খুঁজতে হবে না, আমরা জানি আমাদের বুথের কে বিএলও, হয়তো আপনারাও সেটা জানেন। তো এই এসআইআর এর মাধ্যমে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে। আগে কিন্তু আমরা জানতেই পারতাম না যে আমার বুথের বিএলও কে। আগে এসআইআর না হলে কি জানতে পারতেন? অধিকাংশ মানুষ জানতে পারতেন, হয়তো আপনি জানেন, ঠিক আছে, হয়তো 10 জন জানেন, 20 জন জানেন, বাদ বাকি মানুষ জানে না, এরকম ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, তো অনেকেই জানতেন না তার বুথের বিএলও কে। কিন্তু এই এসআইআর এর জন্য কিন্তু এত কিছু হওয়ার পর, ভোটার কার্ড ভেরিফিকেশন এত কিছু হওয়ার পর কিন্তু আমরা জানতে পেরেছি যে আমাদের বুথের বিএলও কে। তো অবশ্যই বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা যাচাই করতে পারেন, জিজ্ঞেস করতে পারবেন যে ভোটার স্লিপ দেবে কিনা। ঠিক আছে, কবে আসবে না আসবে, আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন বিএলওর কন্ট্যাক্ট নাম্বার আপনাদের। ঠিক আছে, আপনার নিজের বুথের বিএলওর নাম, ফোন নাম্বার সব ওয়েবসাইটে আছে ইসিআই এর। ঠিক আছে, সেখান থেকেও আপনি জানতে পারেন।
তো অবশ্যই ভিডিওর আপডেট যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।